আমি ওটা মেম্বারের সামনে দেয় না তিনি বিপদ মাধবপুর আবার দেয় এরা তো বলতে ছিলেন না এখন আমার যেহেতু জন্মস্থান এটা দিত না এটা আমি জানি কিন্তু যে বেটি যাইবার কথা পুলিশের দেখো যাইবার কথা মেম্বারের দেখো এ বেটি রিক্সা টাকা রাখো যাবো আইএমপি করো যাইতো জানি মেম্বারের দেখো কবার টাকা হয়ে বলে মন গোপালা জামাই এমারলেন আমি যাবো মায়ের উচিত তার জামে খাবারটা দিয়ে দিচ্ছি হয় না না এ দাদু ঘুরা হে উচিত মানতো তোমার ওটা আমি ভয় পেটি সাথে পেটির ঘর বা হাত দিতে আমি আমি কোন সময় কিনা করতাম এর কোনো চেষ্টা করে দেখতেছি প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি ইটা কাম করবার লেগে আমরা আশ্চর্য খালি এই 4 দিনে ঈদের পরের দিন আর ঈদের 2 দিন আগে 3 দিনে 4 দিনে মিলিয়া 70 লাখ টাকার ছোট ছোট খালি ইনস্টলিং করতেছে এই টুকটা বার করবা পুরোটা আপনার বলা আছে না ওটা এই টুক বার কর এটার মধ্যে বেড়ে রেজিস্টার অ্যাকাউন্ট সব আছে দেখবা কোনানো ফান করতেছে সব দেওয়া আছে আমি যে ওই যে সোনাঘাটের নদীটা পরিষ্কার করতে দেখছি খাল কাটা রইল আইনকার পরে আমরা এত বেশি আলোক সজ্জা করবো সারা সোনারঘাটের আকাশ আধা ঘন্টার লেগে খালি বোম আর বোম ফুটবো খালি ময়লার বাগানের মধ্যে স্পিড বোট চলবো ওই স্পিড বোট হালকা স্পিড বোটের মধ্যে খালি গিয়া ও একটা আছে এমনি তৈরি রাখলে ধোঁয়া উঠে খালি আমি চাইছি যারা 2 নম্বরে আগে করছিলা এই ধোঁয়া যেন এরা শোকও গাঞ্জার যায় তারা বুঝছেন না বুঝলাম যে আমি ইগল আছে নৌকার ওই গলিটা তবে নৌকার মধ্যে কিছু খাওয়া বলছে একটা বিদায় হোটেলে গেছি আমি দেখছি ওই দিন আমি তো আপনার দিদার আর যারা নৌকা দিচ্ছিল এরা হইল কি আপনার রেগুলার তো রেগুলার লাইন কিছু লড়াচড়া লাগে আমি রিজার্ভ আছি যে ভালোই বিপদ করবা যখনই আওয়ামী লীগ বিপদ করবো আমি আমার রিজার্ভ করছি আমি খালি দিন আমি 2 নম্বরই করতাম না কেউ 2 নম্বরই করবার রেখে দিতাম না আমি নিজে মস্তানি করতাম না কোন মস্তান নেতা লেগে দিতাম না পরিষ্কার কথা আমার লোকে যদি মস্তানি করে চেষ্টাও আমার লোক দাবি করে যদি আমার লোক পড়তে গেলে জেলায় কথা না কোন বেলায় যদি লোক আটকায় আমার নামে যদি একটা লোক তার থেকে সারা ভাই মস্তানি করিয়া এই যে মানুষকে খারাপ করে আমার বিদ্যুৎ করবা এমনি আইছি না আমি ওই ইমাম সাহেবের মতো কি দাঁত খোঁজা না যাই হোক আমরা মহিলা চেয়ারম্যান নির্বাচনে এক একজনে চাইছি আমিও ভোটার আমারও তো পছন্দ আছে না আপনারা সবাই একজন এক একজনে চাইছেন কিন্তু কি খবর দেখুন এমন করছেন আপনারা মাধবপুর আর সোনাঘাট মিলিয়ে 3 লাখ খারাপ আমি 100 আমি এর মধ্যে উড়ু সৈয়দ মাধবপুর 100 সোনাঘাট 3 লাখ সৈয়দ একটা নই আমি একটা মিটিং রাখতেছি বলবো মানছে কিন্তু ফিট চালাই যদি সৈয়দের কোনো 2 নম্বর এমনি খারাপ অন্য বংশের লোকে ঘরে মানছেও সহ্য করবো কিন্তু সৈয়দের যদি টাকা মেরে দেয় সহ্য করবো মানছে এমন সিসি দিব আমরা আবার আমি তারা বলবো দরকার হইলে আমরা 5 বছর পরে দেখবি গেলে তারপরে কোনো 2 নম্বরই ফোন দিত আমি আপনারা লেগে খুঁজলাম নির্বাচনের আগে কেন হারিয়ে খুঁজলাম যে এমন ফলমূল লাগাই সোনার গাছ আকাশও ভাইতে উঠবো বুঝলাম নমুনা দেখতে না 40,000 গাছ অলরেডি আছে মাধবপুর সোনাঘাট আমের চারা এক একটা আমের চারার দাম 250 একটা সরকারে দিছে না ওই রেকর্ড করে রাখুন সরকারের কাছে গাছের চারা লাগাইবার লেগে একটু হবে নদী পরিষ্কার করছে 80 লাখ নদী পরিষ্কারের লেগে সরকারের কাছে একটা হবে আছে কিতার লেগে জানেন টাকা আছে রাস্তা বানাইতে বানাইয়া 2 নম্বরই করে খাইতে হয় কোটি কোটি টাকা লাগাইতেছে আইয়া 2 নম্বরই করতে হয়
পাতলা করে মারতাই সিমেন্ট পাতলা করে মুরগি আসছে লিজি দিয়া আর কোন বেলা খালি এক কুস্তা কইল ভাই তুই আমার সিনস্তে আমি দেখা এই ওসি সাহেব এখানে সান্দা স্যার আর হচ্ছে ফোন কইরা তুই সাইড বেটা কইছি ঘরে পাতলা কাম করো ওই উঠা বেটা দিয়া কিছু টানা উঠা করতে যদি ফোন কইরা কয় এই তুমি নাকি সান্দা চাইছো কোন বেলা খালি গোয়া এই আমি উনকা হইয়া এমপি বিপদ উনকা উঠতে না কোয়া আছে যে একলা মরা বেটা যদি ফোন কইরা কয় খামের মধ্যে 2 নম্বরই চলতেছে সুপসাপ গাড়ি খান নিয়ে যাবে যা দেখবার 2 নম্বরই হয় কিনা আর সোনার ঘাট যারা কাম করে ইয়ার রূপে সাদা সাদা কোনো লোক নাই বরং যারা অভিযুক্ত তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তুমি উচিত আমরা এখানে সারা আনছি সারা সোনার ঘাটে দিতেছি সারা আজকে গেছিলাম খাচ্চা যা সারা যা দেখি গত বছর যে আম দিচ্ছিলাম গাছ এটার মধ্যে 8টা আম আছে আম রূপালি আজকে ভিডিও দেখবি না দেখে আমার কই দেখা পড়ে গেছি যা আম আবার করছে তো এই মুখ মিঠা লাগা শুরু হইব আজকে আরেকটা খবর হলো গাবিগাঁও 5 তারিখ নির্বাচনের দিন উপজেলা নির্বাচনের দিন গাবিগাঁওর একটা ছেলে হিন্দু ছেলে স্ট্রোক করে মারা গেছে বিদেশে মিডল ইস্ট মা তো হানতে হানতে ভাগল যে কি ওই জানতি কই আমরা রাখাল লোক কই তার সাথে যারা আছে তারা খবর দেয়া কইলা যে লাশ ফাটানি যাইব তবে টাকা লাগবে 4 লাখ কত লাগবে 4 লাখ মা ওটা 4 লাখ টাকা দেখতে দি তোরা যে তার করে মার চইলো আমি লাশটা দেখতাম স্যার আমার একাডেমিক সেক্রেটারি ফুটবল একাডেমিক সেক্রেটারি কাউসার আমার একাডেমিতে দুবাই থেকে এক লোকে জার্সি দিছিল জার্সি কিটা দিছিল জার্সি কাউসারে ফোন দিছে ওই জার্সি ধরা বেটারে দুবাই ফোন দিয়া কয় আমার লাশটা তো আমরা পাইতাছি না কইতাছে 4 লাখ টাকা লাগবে কয় তুমি চিন্তা করো না আমি লাশের দ্বারা যাইতাছি লাশের দ্বারা গেছে গিয়া দেখে লাশ যে আনে ওই লাশের যে ওজনের লেগে 28 টাকা ওজন প্রতি কেজি আর এটার এরা বানাইছে 60 টাকা কেজি এ কোন দেশে আছে লাশের ওজন মারো তাও আমরা এলাকার লোক যদি মুসলমান অন্য এলাকার লোক তাও বলে যায় আমার এলাকার লোক যে মরছে এটা তারই চাকরি কিনতে লাশ বানাবার সময় হয় 4 লাখ লাগবো যে আরো লাশের ওজন 28 টাকা বার কেজি ইটারে কয় লাগবো 60 টাকা কেজি এটা কোন দেশ হবে কত কইলা বেশি না না আর 32 টাকা বেশি এরপরে ওই বেটায় লাশের দারকিয়া সরকারি ভাবে একটে হল লাগছে না এবং দেখা গেছে লাশের সাথে ওই লোকে যে কিছু ইনকাম করছে 1 লাখ টাকা সহ পাঠাইছে আজকাল লাশ হাত আইছে টাকাটা হচ্ছে যে মা নিজে জ্ঞান তুইব আমি নিজে তার হিন্দু ভদ্রলোক তার লাশ আমি নিজে রিসিভ করছি আমি কইতাম নি যে আমি চেষ্টা করবো এমপি আমার লোকের লাশ যেন তার এলাকার মাটির নসিব হইতে আমি চেষ্টা করবো আরে নসিব তো টেহা তো মেরে দেউ জনুন যে বেটা লাশের উদরে টেহা মারে আল্লাহ মাহবুব জানে গাইলের উদরে কি যাবো হ্যাঁ বাচ্চা মারে নি এটা যদি আমি আছি আমি তো এটা কথা বাইরে কইতাম চাই না শরম এরপরে আপনারা খাম খাজের লাগিয়া যা যা লাগে আমারে আপনারা আমার লোক বলতে এখন আপনারা কইতারেন কেমনে কইতাম খাম খাই দিয়া করাও আপনারা তো প্রশ্ন আছে না কেউ কয় সোয়াগ রেজা করাওনি কেউ কয় আমার বন্ধু রিমন রেজা করাওনি কেউ কয় আশিক রেজা করাওনি আমি কেন নাম ঘোষণা করে দিতেছি খাই দিয়ে আমি কাম করাই এবং করাই যে আইয়ে দাবি করবো ব্যারিস্টার আমি আইছি তোমার দল হয়তো করি না কিন্তু আমি কথা দিলাম আমি শত্রু তুমি যদি 2 লাখ টাকার খান দেও আমি পুরা টাকাতেই করবো মাত্র 10,000 টাকা লাভ নিব যদি আমার নিশ্চয়তা দিতে পারো যে হোক যাবে আমি তার কাজ দিয়ে দেব
সোহাগ ও মুখ কুত্তায় যায় না। তুমি সোহাগ আমার লোক, আমার নির্বাচন করছো, তোমার লাগে আমি ঋণ গ্রস্ত। তুমি যদি বিপদ করো হাসপাতালে যাও, আমি দূরে দিব, কিন্তু যে খানে খানে হোক কিছু টাকা। রিমন আমার বন্ধু,